বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার আমাদের স্বাদের ঝুলিতে স্বাগত জানিয়ে আমাদের রান্নার ভিডিও শুরু করছি। বন্ধুরা, এখন তো বর্ষাকাল চলছে, সঙ্গে একটা প্যাচপ্যাচে গরমও আছে। এই সময় মাঝে মাঝে কিন্তু আমাদের শরীরও অসুস্থ হয়, তাই একটু হালকা পাতলা ঝোল খেতেও কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে। তাই আজ তোমাদের করে দেখাবো পাঁচমিশালি সবজি দিয়ে রুই মাছের ঝোল। তাহলে চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। আমি প্রথমেই মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমার কাছে যেহেতু রুই মাছ ছিল, তাই আমি রুই মাছ দিয়েই রান্নাটা করছি। তোমরা কিন্তু চাইলে এটা চারাপোনা মাছ দিয়ে বা তেলাপিয়া মাছ দিয়েও করতে পারো। সব থেকে ভালো হয় জ্যান্ত চারাপোনা মাছ দিয়ে এই পাতলা ঝোলটা করলে। এইভাবেই আমি সব কটা মাছ ভালো করে ভেজে নিয়েছি। এবার চলো বাকি জোগাড়টাও করে নিই। আমি এখানে কিছু সবজি নিয়েছি পটল, আলু, ঢ্যাঁড়স। তোমাদের কাছে যা থাকবে তোমরা সেই সবজি নিতে পারো, তবে সবজিগুলো একটু বড় সাইজের কেটে নিতে হবে। মাছটা তো আগেই ভেজে রেখেছিলাম। নিয়েছি টুকরো করে কেটে রাখা টমেটো, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আমি ওই মাছের তেলেই রান্নাটা করব। প্রথমে আমি এখানে এই তেলের মধ্যেই ভেজে নেব পটলগুলোকে। পটলগুলো খুব একটা লাল লাল করতে হবে না, হালকাভাবে ভেজে নিলেই হবে। দেখো, এরকম হালকা ভেজে নিয়েই আমি তুলে নিচ্ছি। এই তেলেই দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো 3টে তেজপাতা। এরপরে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলু দিয়ে একটু আলুটাকে ভেজে নেবো, তারপরে এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দেবো। আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ঢ্যাঁড়স। এটাকে ভাজা হতে হতেই দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটোগুলোকে। এবার ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দেবো হলুদ গুঁড়ো, যে যার পরিমাণ মতো দেবে মশলাগুলো। দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। দেবো কিছুটা নুন, আর দেবো সামান্য জল। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, তোমরা যদি চাও এর মধ্যে অবশ্যই কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার করতে পারো, তখন কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবে। আর যদি না চাও তো কোনো অসুবিধে নেই, আমরা যেমন গুঁড়ো লঙ্কার ব্যবহার করি না। কিছুটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। আবার ভালো করে পটলের সাথেও মশলাটাকে কষিয়ে নেব। আচ্ছা দিদি ভাই, এই সবজিগুলো ছাড়াও কি অন্য কোনো সবজি দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই আমি এই সবজিগুলো দিয়ে করছি। বাড়িতে যদি আরও কিছু সবজি থাকে, যেমন বরবটি, তারপরে শীতকালে যেমন গাজর, বিন, সেগুলো দিয়েও কিন্তু ঝোলটা করা যায়। তাতেও কিন্তু দারুণ টেস্ট হয় একটা। শুধু মানে পদ্ধতি একই, শুধু সবজিগুলো আলাদা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, জেনে নিলে। সমস্ত সবজি দিয়ে এটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। অবশ্যই রান্নায় গরম জল ব্যবহার করবে, তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো বাড়ে। দেখেছো, তুমি তো বন্ধুদেরকে বলতেই ভুলে গেলে এই ঝোলে কিন্তু পেঁপেও দেওয়া যায়। ওহো, ঠিক বলেছিস, পেঁপেও দেওয়া যায় ঝোলে। বন্ধুরা, আমি ভুলে গেছিলাম। আসলে পেঁপেটা ভালোবাসে না, ওই কারণে পেঁপের কথাটাই ভুলে গেছে। থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের বন্ধুদের। আর দিয়ে দেবো এর মতো স্বাদ মতো নুন বা পরিমাণ মতো নুন। দিয়ে দেবো মিষ্টি।
যেহেতু এতগুলো সবজি আছে তাই অবশ্যই মিষ্টি যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার চাপাটা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। চলো দেখে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। এবার দিয়ে দিলাম ওপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। চলো হয়ে গেছে, ঝোলটা একদম রেডি, আর কিছুই দেওয়ার নেই। এবার শুধু নাবিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে খাবো লেবু দিয়ে। একদম। এই দেখো বন্ধুরা, আমাদের কিন্তু মাছের ঝোল মানে সবজি দিয়ে মাছের ঝোল একদম রেডি। তো কেমন তোমাদের লাগলো ভিডিওটা অবশ্যই আমাদেরকে জানাবে, আর ঘরে অবশ্যই রান্নাটা করে কিন্তু দেখো, আর আমাদের তারপর কমেন্টে জানিও কেমন লাগলো। তাহলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে।